মর্নিং সবাইকে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। অনেকদিন পরে আবার ভিডিও বানালাম, তো ভিডিও বানানোই হচ্ছে না। তো ভাবি ডেলি যে ভিডিও বানাবো, তো এত গরম আমাদের দিকটা, এত গরম মানে কি বলবো, মাথা পাগল হয়ে যাচ্ছে। আর আজকে একটু মায়ের বাড়িতে যাওয়ার আছে, ভাবলাম একটু ভিডিও বানাই, কারণ বাবার তো শরীর খারাপ, তোমাদেরকে বলেছিলাম। তো বাবার সাথে তোমাদেরকে দেখা করে দেবো। আর দেখো আমার মেয়ে এখনও মাটিতে মানে সানে গড়াগড়ি যাচ্ছে আর কি, এত গরম আর কি আমাদের এখানে, প্রচুর গরম। তো এই হলো, আর আমার চাটা খাওয়া হয়ে গেছে। তো চলো রান্নাবান্না করে নিই, সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর কী কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? আর তাহলে সঙ্গে থাকো। চলো তাহলে মায়ের বাড়িতে ঘুরে আসি আজকে। আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে মশলা রেডি করে নিয়েছি, মাছের তেল আছে, আর এখানে ডাঁটা আলুর তরকারি হচ্ছে বড়ি দিয়ে আর কি, আর মাছ ভাজা হচ্ছে। আর কাতলা মাছ নিয়ে নিলাম বাড়ি থেকে। আমার বাড়ির সামনে দিয়ে যায় একটা দাদা আছে, ও একদম জ্যান্ত ফ্রেশ মাছ নিয়ে আসে, ওর থেকেই মাছ নিয়ে আর কি। তো দারুণ হয় খেতে মাছটা। তো এই যে কাতলা মাছ, তো এখানে 500 গ্রাম মাছ আছে, দেখো 4-5 পিস হয়েছে, বেশি হয়নি। তো এইগুলো রান্না করে তাড়াতাড়ি করে যাবো। আর তোমরা একটু মানিয়ে নাও আমার ভিডিওগুলো, কারণ প্রচুর আওয়াজ হয়, আমার রাস্তার ধারে বাড়ি, তোমরা সবাই জানো। আর এখানে দেখো মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে নিচ্ছি, দারুণ লাগে। খেয়ে দিয়ে একটু রেডি হয়ে গেছি, মায়ের বাড়িতে যাচ্ছি। তো অনেক দিন পরেই যাচ্ছি, আর বাবার তো প্রচুর শরীর খারাপ। তো চলো সঙ্গে ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? সঙ্গে থাকো। আর রান্নাবান্না করে, আর তোমাদের রান্নাবান্না দেখানো হয়নি, যে কি কি করলাম না করলাম সবটা দেখালাম, আর রান্নার পর আর দেখানো হয়নি। তো এই যে আমার বাবা, তো আমি বাপের বাড়িতে চলে এলাম। আর আমরা এখানে দেখো মজা করছি। তো বাবা বললাম যে দাদুকে একটু ভিডিও বানা, আমার বন্ধুদের দেখায়। তো বাবা বললাম আমি জামা পরে নিই তারপরে। তো বলছে জামা পরতে হবে না, এই সমস্ত নিয়ে আমরা আর কি মজা করছি। তো বাবা প্রচুর অসুস্থ, জানি না কবে অপারেশন হবে, দিদি যাচ্ছে নিয়ে হসপিটালে। তো এই গত দিন বললো ডেট দেবে, দেখুক গিয়ে, এই গত বৃহস্পতিবারে যাবে আবার। তো কবে ডেট দেয় দেখি। তো ঠিক আছে, সঙ্গে থাকো। আর আমি এখন চা খেয়ে নিচ্ছি, আর চাটা খেয়ে আমি বাড়ি ফিরবো, কারণ মনি বাড়িতে একা একা রয়েছে, ওই জন্য সন্ধেও হয়ে গেছে। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, টোটো করে যাওয়া যায় আমাদের বাড়িতে। তো চলো সঙ্গে থাকো। আর আমি চাটা খেয়ে রেডি হয়ে নিয়ে আবার বাড়িতে যাবো, একটু মুদিখানা দোকান করার আছে, তো সেই সমস্ত করে নিয়ে বাড়িতে ফিরবো। তো সন্ধেই হয়ে গেছে, যেতে যেতে আমার রাত হয়ে যাবে। তো এই যে আমি বাড়ি ফিরছি এখন। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। তো আমি বাড়ি চলে এসেছি, আর এসে প্রায় দেখছি কি রান্না বান্না করতে হবে কিনা। আর ভাতটা তো অনেকটাই করেছিলাম আজকে, ভাতে জল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছের ঝালও রয়েছে, আর ডাঁটা আলুর তরকারিটাও রয়েছে। তো আর কিছু বানাবো না, তো জল ঢেলে দিয়েছি, কারণ ভাতটা নষ্ট হয়ে যাবে, ওই জন্যে এই মাছের ঝাল দিয়ে ডাঁটার তরকারি দিয়ে খেয়ে নেবো। তো এই গরমে ভালোই লাগবে খেতে, জল ঢালা ভাত দারুণ লাগে খেতে, আমার তো খুব পছন্দ, মানে এত গরমে এই সমস্ত ভালো। এখন আমি রান্না করবো না, ভাতে জল দিয়ে দিয়েছি। তো ওটস নিয়ে এলাম একটা, তারপর আরও অনেক কিছু নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এই দেখো, এই যে ছাতু নিয়ে এসেছি 1 প্যাকেট, মুসুর ডাল নিয়ে এসেছি, তেল নিয়ে এসেছি, এই যে। তো এই বাজারগুলো নিয়ে এসেছি, মুদিখানাগুলো। এই মুদিখানাগুলো আমি নিয়ে এসেছি, আর ছাতু নিয়ে এসেছি। গরমের দিনে না ছাতু খেতে ভালো লাগে, মানে সকালবেলা না জলখাবারে একটু ছাতু গুলে দিলে মনিকে দুজনেই খেয়ে নেয়, মনা খেয়ে নেয়, মনি অতটা ভালোবাসে না, তাই জোর করে বলি খা খা। তো ঠিক আছে, চলো এবার একটু গা ধোবো, গরম লাগছে প্রচুর। ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার সঙ্গে থাকবে। তো সবাইকে টাটা।